আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবিহা মেহরিন ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। তো এই তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালের নাস্তা করে নিয়েছি আমরা, আর সকালের নাস্তা ভিডিওটা শেয়ার করলাম না। আর আমি চাই না বেশি বড় ভিডিও শেয়ার করতে, সবাই যেন ফুল ওয়াচ করতে পারে, সেই জন্য আর কি ছোটো ছোটো ভিডিও শেয়ার করে থাকি বেশিরভাগ। এই তো দুপুরে রান্না করব আর কি পটল, মিষ্টি কুমড়া, আলু মিক্স সবজি আর কি ভাজি করব। তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আর এই তো এখন ছোট হটপট আর কি কুকারে তেল দিয়ে দিলাম, এটাতে আজকে ভাজি করব। তো এখন রসুনটা দিয়ে দিলাম। এভাবে ভাজি করলে সবজিটা খেতে খুবই মজা লাগে। এই তো লাল লাল করে রসুনটাকে ভেজে নিচ্ছি। আর রসুনটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সবজিটা। এই তো সবজিটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ আমি সবজিতেই দিয়ে দিয়েছি, তার জন্য আর দেখালাম না। তো এই তো কেটে নিয়েছি সব কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে। এই তো রসুনটাকে লাল লাল করে এরপর আর কি সবজিটা দিয়ে দিলাম, মিক্স সবজি ভাজি। এভাবে সবজি ভাজি করলে অনেক মজা লাগে। চাইলে আপনারা এতে বেগুন, বিভিন্ন ধরনের সবজিও দিতে পারেন, যেগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তারপর ঢেঁড়স এটাও দিতে পারেন। এই তো আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো আমার কাছে যে সবজিগুলো ছিল আমি সেগুলোই দিয়ে নিয়েছি। অল্প করে আর কি ভাজি করব, বেশি সবজি ভাজি করব না, যেহেতু আমরা মানুষ কম। এই তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে হলুদ লবণটা যেহেতু দিয়েছিলাম সেটা আর কি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আর হটপটটা ছোট হলো, ওটা বেশ গরম, যখন এটা বেশ গরম, এটাতে তাড়াতাড়ি সবজি ভাজি হয়ে যায়, তার জন্য আমি এটাতে সবজি ভাজিটা বসিয়ে দিয়েছি। আজকে আর বেশি কিছু করব না, সবজি ভাজি করব আর মাছ ফ্রাই করব। এই তো আমার সবজিটা কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দেবো, না হলে সবজিটা আবার লেগে যাবে আর ভালোভাবেও সিদ্ধটা হবে না। এই তো কিছুক্ষণ পরে নেড়ে চেড়ে দিচ্ছে। আর এটাতে বেশিক্ষণও লাগে না সবজিটা সিদ্ধ হতে, এটাতে ভাজি করতে আমার বেশ সুবিধাই হয়। তো আমি এখন থেকে এটাতে সবজি ভাজি করি। এই তো আমার সবজিটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেশের যা পরিস্থিতি দেখা যায় কোনো কিছুই ভালো লাগে না। আর আমাদের এদিকে তো বাসার সামনে দিয়ে পুরো আন্দোলন হচ্ছে। এই তো এই আন্দোলনে যে যারা মারা গেছেন, আল্লাহ তাদের বেহেশত নসিব করুন। এই তো আমার ভাজিটা হয়ে গেছে। আর এই তো আমি তেলাপিয়া মাছ আর কি নিয়ে নিয়েছি, দুইটা বড় বড় তেলাপিয়া মাছ। এই দুইটা মাছ আজকে ফ্রাই করবো। তো প্রথমে আমি রসুন বাটা দিয়ে দিলাম। আর আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে, তো সব জায়গায় এখন হয়তো বৃষ্টি হচ্ছে। এই তো এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা লেবুর রস ভালোভাবে চিপে দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার ফলে স্বাদটা অনেক বেড়ে যায়। রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর লেবুর রস একটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এত ভালোভাবে মাখিয়ে নিয়েছে, এখন দিয়ে দিচ্ছি হলুদ। এই তো আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি দিচ্ছি, সেজন্য একটু নড়ে চড়ে যাচ্ছে। এই তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। এই তো হলুদ দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ। এই তো মাছের উপর এখন লবণ দিয়ে হাত দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এপিট ওপিট মাছের এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। তো এই তো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে মশলাটা দিয়ে দিতে হবে লাগিয়ে। মশলা ভালোভাবে লাগিয়ে দিলে যখন মাছটা ভাজার পর যখন খাওয়া হবে তখন খেতে দারুণ লাগবে। এই তো আমার মাছটা মাখানো হয়ে গেছে, এখন চলে যাব ভাজার জন্য। এই তো এই ছোট পটে আমি আবার মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি সবজি ভাজি করে নিয়ে। এই তো এখন মাছটা দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এভাবে মাছ ভাজা করলে খেতে অনেক মজা লাগে, আমার মেয়েরও খুব পছন্দ, আমাদের বাসার সবারই পছন্দ এইভাবে মাছ ভাজাটা। এই তো আমি এখন একটা মাছ দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন কতটা ধোঁয়া উঠতেছে। এই তো মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম, আর ঘুরিয়ে ঘুরিয়ে একটু পরপর মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যেন মাছের গায়ে ভালোভাবে তেলটা লাগে।
ভালোভাবে তেলটা লাগলে মাছটাও ভালোভাবে লাল লাল হবে, লাল লাল ফ্রাই হবে। এই তো উল্টিয়ে দিচ্ছি মাছটাকে। এখন মাছটাকে উল্টিয়ে দিলাম। তো এইভাবে মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন, যারা কখনো এইভাবে মাছ ফ্রাই করে খাননি। মাছ ফ্রাই করলে খুব মজা লাগে। এই তোমার তেলাপিয়া মাছ ফ্রাই হয়ে গেছে। আর দিয়ে সবজি ভাজি, মাছটাকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলে কালারটাও সুন্দর হবে, খেতেও দারুণ লাগবে। এই তো এদিক দিয়ে আমার সবজি ভাজি। এই তো আমার হাজব্যান্ড খাচ্ছে আর আমি একটু ভিডিও করতেছিলাম। এই তো আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি দুপুরে। আর এখানে মেয়ের জন্য মাছ রাখলাম, মেয়েকে খাইয়ে দিব। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ। তো বিকালের জন্য সুজির পিঠা বানাচ্ছিলাম বিকালের দিকে। এই তো একটা ডিম, তারপরে চিনি, সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে সুজি দিয়ে মিক্স করে নিয়েছি। এরপরে এই তো চলে আসলাম আর কি ভাজার জন্য। তো মাখিয়ে যদি কিছুক্ষণ রাখা হয় তাহলে সুজির পিঠাটা বেশ ফুলকো হবে। যেহেতু আমার মেয়ের খিদা লেগেছে তাই আমি তাড়াতাড়ি করে চলে আসলাম ভাজার জন্য। ভাবলাম এই পিঠাটা বানিয়ে দিই। এই পিঠাটা আমার মেয়ের খুব পছন্দ, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। এই তো একটু করে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি। এই তো পিঠাটাকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ফুলেছে। আর পিঠাগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। পিঠাগুলোকে লাল লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। তো যারা আমার চ্যানেল নতুন এসেছেন, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন, আমার সাথে আছেন, আমাকে ওয়াচ টাইম দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আশা করছি আপনারা আমার সাথে সবসময় থাকবেন। এই তো লাল লাল করে আমি সুজির পিঠাগুলো ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিলে মচমচে হয়, খেতেও ভালো লাগে। আর সুজির পিঠাগুলো যখন ভাজতেছিলাম তখন সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল পিঠা থেকে, আর বেশ ভালোই লাগছিল। আর আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো আমার মেয়ে খুব মজা করে খেয়েছে, তার কাছে খুবই ভালো লেগেছে। আর কোনো কিছু বানানোর পর যদি বাচ্চারা বেশ মজা করে খায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো আপনাদের বাসায় যাদের বাসায় বাচ্চা আছে বা বড়রাও কিন্তু পিঠা বানিয়ে খেতে পারেন। আমিও খেয়েছি, খুব মজা হয়েছে এই পিঠাগুলো। আপনারাও কীভাবে ট্রাই করে দেখতে পারেন পিঠাগুলো, আশা করছি ভালো লাগবে। তো এই তো বাকি পিঠাগুলোও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর আমার একটা পিঠা এক এক রকম শেপ হয়ে যাচ্ছিল, তো সুন্দর করেই দেওয়ার চেষ্টা করতেছিলাম। এই তো আমার পিঠাগুলো দিয়ে দিয়েছি। আর এখন পিঠাগুলো কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না লাল লাল হতে, দেওয়া মাত্রই কিন্তু লাল লাল হয়ে যায়। আর এই পিঠাগুলো কিন্তু অল্প তেলেই ভাজা হয়ে যায়, বেশি একটা তেলও লাগে না। এই দেখতে পাচ্ছেন আমি কিন্তু অল্প তেলেই ভেজে নিচ্ছি পিঠাগুলো। আর লাল লাল করে ভেজে নিলে খেতে বেশ ভালো লাগে এই পিঠাগুলো। আর সুজির পিঠা কিন্তু যখন দুধের রসে দেওয়া হয় সুজির রসবড়ি পিঠাটা, তখন কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো সুজি আপনারা পিঠা ভেজে তারপরে দুধ চিনি দিয়ে জাল করে, নারকেল দিয়ে বা গুড় দিয়ে জাল করে দুধটাকে নারকেল দিয়ে তারপর আপনারা এই সুজির পিঠাগুলো ছেড়ে দিলে খেতে অনেক, কিছুক্ষণ ভিজিয়ে রাখলে তারপর খেতে অনেক কিন্তু ভালোই লাগে সুজির রসবড়ি পিঠা। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আর আমার মেয়েও চলে এসেছে খাওয়ার জন্য। এই তো আর একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন নরম ও সফট হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে। তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।